পাওয়ার জেনারেশন পড়ছি, আমরা হিন্ড্রেন্স পড়লাম। এখন হিন্ড্রেন্সের সাথে আরেকটা জিনিস কানেক্টেড আছে, সেটা হচ্ছে কি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। বা যে জিনিসটাকে বলে হচ্ছে কি ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে আপনার হিন্ড্রেন্সের সাথে কানেক্টেড। অ্যাকুমুলেশন কি, এই যে মুভমেন্টটা আসবে আপসাইড থেকে, এই মুভমেন্টটা হবে আপনার জন্য অ্যাকুমুলেশন। এখানে যে পাওয়ার জেনারেশন হবে, এই মুভমেন্টটা আপনার জন্য হবে কি ম্যানিপুলেশন। এরপর যে মুভমেন্টটা আসবে, আমাদের প্রেডিকশন অ্যাকর্ডিং যে মুভমেন্টটা আসবে, ওটা হবে কি আমাদের জন্য ডিস্ট্রিবিউশন। এটা হবে আপনার জন্য কি অ্যাকুমুলেশন, এটা হবে আপনার জন্য ম্যানিপুলেশন, এটা হবে আপনার জন্য কি ডিস্ট্রিবিউশন। তো এত কিছু তো আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে পাওয়ার জেনারেশন হচ্ছে তাহলে আপ ডিরেকশন রিপ্লেস করব, ফেক মুভ দিচ্ছে তাহলে হিন্ড্রেন্স মনে করে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, পাওয়ার জেনারেশন হচ্ছে আমরা ডাউন ডিরেকশন রিপ্লেস করব, হিন্ড্রেন্স হচ্ছে হিন্ড্রেন্স মনে করে আমরা অ্যাভয়েড করব। এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। কিন্তু এখানে আপনার জন্য এই জিনিসটা সেম ভাবে আবার ওয়ার্ক করে এরকম ভাবে। এটা হচ্ছে আপনার জন্য অ্যাকুমুলেশন, মানে মুভমেন্ট যেটা আসবে ফার্স্টে, এরপর এখানে যে রেঞ্জিংটা স্টার্ট হবে এটাকে বলে ম্যানিপুলেশন, এরপর যে মুভমেন্টটা আসবে এটাকে বলে কি ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশন মানে কি মুভমেন্ট আসা, অ্যাকুমুলেশন মানে কি মুভমেন্ট আসা, এন্ড হচ্ছে কি এই যে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে প্রাইজের ডেলিভারিটা আসা আর কি, প্রাইজের ডেলিভারিটা আসে। অ্যাকুমুলেশন হওয়াটা কি মানে ম্যানিপুলেশনের আগের যে পর্যায়টা থাকে, মার্কেট প্রিপারেশন নেয় অ্যাকুমুলেশন করে। তো প্রিপারেশন নিচ্ছে, এখানে প্রিপারেশন নেওয়ার পর এখানে ম্যানিপুলেশন করলো এই রেঞ্জিং এর মধ্যে, রেঞ্জিং এর মধ্যে ম্যানিপুলেশন করার পর এখানে কি আসলো ডাউন সাইডে, মুভমেন্ট। ডিস্ট্রিবিউশন আসলো বা মুভমেন্ট আসলো। এটাকে বলে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটার সাথে আরো একটা পয়েন্ট কানেক্টেড আছে আমাদের, আরো একটা পয়েন্ট কিরকম কানেক্টেড, সেটা হচ্ছে আমাদের লিকুইডিটি, যেটাকে আমরা বলে থাকি লিকুইডিটি টাইপের। লিকুইডিটির মেইন সংজ্ঞা হচ্ছে এটা। এখন কোন মেন্টর কিভাবে পড়াচ্ছে এটা জানি না, বাট কোনো ভ্যালিড সোর্স যদি আপনার কাছে থেকে থাকে, যদিও জানি নাই, কারণ হচ্ছে ভ্যালিড সোর্স একমাত্র টিকটক আছে আপনাদের কাছে। যদি কোনো ভ্যালিড সোর্স থেকে থাকে তাহলে লিকুইডিটি সংজ্ঞাটা জেনে আসেন, যে লিকুইডিটি মানে কি বা লিকুইডিটি দিয়ে কি বুঝে। লিকুইডিটি মানে হচ্ছে যে রিটেলার্স বা আমরা যারা স্বাভাবিক নর্মাল ট্রেডার্স আছি, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স, আমার রিটেলার্স মানে কি আমরা যারা নর্মাল ট্রেডার্স, তো নর্মাল ট্রেডার্স এর পয়েন্ট অফ ভিউ কি থাকে, রেজিস্ট্যান্সের উপর থেকে সেলিং, সাপোর্টের নিচ থেকে বাইং, লেভেল থেকে রিভার্সাল, এরকম টাইপের, তাই না? লেভেল ট্রেডার যাদেরকে বলে থাকে। তো রিটেলার্সদের কি করে থাকে মার্কেট, মূলত রিটেলার্সদের স্টপ লস হান্ট করে থাকে মার্কেট। মার্কেটে যারা বিগ প্লেয়ার্স থাকে, যারা ইনস্টিটিউশনাল ট্রেডার থাকে, বিভিন্ন বড় বড় ব্যাংক থাকে যাদের কাছে বিগ অ্যামাউন্ট থাকে, তারা মূলত কি করে থাকে, আমরা নর্মাল যে রিটেলার্স আছি, আমরা নর্মাল রিটেলার্সদের কি করে থাকে মূলত স্টপ লসটা হান্ট করে হিট থাকে করে। মার্কেট। তার আমাদের যেখানে থাকে স্টপ লসটা থাকে, ওইটাকে হান্ট করাই হচ্ছে তাদের কি থাকে, টার্গেট থাকে, এরকম টাইপের আর কি, শর্টকাটে বলা আর কি যেটাকে বলে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি মার্কেট একটা রেঞ্জিং এর মধ্যে আটকে গেছে, তাই না? এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটা রেঞ্জিং এর মধ্যে আটকে গেছে। এখন এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে কারা সেলিং করতেছে? সেলার সেলিং করতেছে, তাই না? সেলার সেলিং জি ভাই। করতেছে, এন্ড রিটেলার্সরা যে পয়েন্টে বেশি অ্যাক্টিভ থাকে ওই পয়েন্টটাকে আমরা লিকুইডিটি পয়েন্ট হিসেবে কাউন্ট করে নিই। রিটেলার্সরা যে পয়েন্টে বেশি অ্যাক্টিভ থাকে ওই পয়েন্টকে আমরা কি হিসেবে কাউন্ট করে নিই, লিকুইডিটি পয়েন্ট হিসেবে কাউন্ট লিকুইডিটি। কাউন্ট করে নিই। এসএমসি অ্যাকর্ডিং এটাই বলে, রিটেলার্স যেখানে অ্যাক্টিভ বেশি থাকে ওখানে লিকুইডিটি পয়েন্ট হয়ে যায়। বা ভ্যালিড সুইং লোর নিচে লিকুইডিটি পয়েন্ট থাকে, সুইং হাইয়ের নিচে লিকুইডিটি পয়েন্ট থাকে, বা দুটো অর্ডার ফ্লোর মাঝখানে এখানে লিকুইডিটি পয়েন্ট থাকে, বা এরকম রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোর উপর নিচে কি জমা হয়ে থাকে, লিকুইডিটি জমা হয়ে থাকে, লিকুইড। যেখান থেকে রিটেলার্সরা মূলত বাইং সেলিং করে থাকে। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে এই পয়েন্টে বারবার সেলার্স সেল করতেছে, দ্যাট মিনস এখানে কারা জমা, কাদের স্টপ লস জমা হয়ে আছে, সেলার্সদের। তার মানে এখানে সেলার্সদের স্টপ লস জমা হয়ে আছে, তার মানে এখানে লিকুইডিটি জমা হয়ে আছে সেলার্সদের। তো মার্কেটে আমরা জানি কি করে থাকে মার্কেট, লিকুইডিটি, হান্ট করে থাকে। মার্কেট লিকুইডিটি হান্ট করে থাকে, রিটেলার্সদের স্টপ লস গ্র্যাব করার ট্রাই করে। তো মার্কেট এখান থেকে পাওয়ার জেনারেশন হলো, পাওয়ার জেনারেশন দিয়ে এখানে মুভমেন্ট দিল। এই মুভমেন্টটা হিন্ড্রেন্স, ফেক মুভমেন্ট ছিল ধরে নিলাম আমরা। এই মুভমেন্টটা কি ছিল, ফেক মুভমেন্ট ছিল। এই পয়েন্টে হিট কাদের মুভমেন্ট। লিকুইডিটি জমা হয়ে আছে, সেলার্সদের। এই পয়েন্টে সেলার্সদের লিকুইডিটি জমা হয়ে আছে ধরে নিলাম। এখানে বায়ার্স, সরি সেলিং এরকম এক্সট্রিম পাওয়ারের সাথে ডাউন ডিরেকশনে আসছে, এক্সট্রিম পাওয়ারের সাথে ডাউন ডিরেকশনে আসছে, বাট এটা সেলার্সদের সাইডে কি পাওয়ার, ফিক পাওয়ার। এখানে বায়াস ঠিক লাস্ট করে। পর্যন্ত কি ছিল এই জোনের মধ্যে, নন এক্সিস্টেন্ট নন পাওয়ার, এক্সিস্টেন্ট। এরকম সিমেট্রিক্যাল ক্যান্ডেল ছিল। সেলার্সদের ডিরেকশন যে মুভমেন্ট আসছে ফেক পাওয়ার হিসেবে আসছে। আর এই পয়েন্টে কাদের লিকুইডিটি জমা হয়ে আছে,
সেলিং সাইডের, তাই না? সেলার। তার মানে এখানে রাইট। যদি বায়ার্স এরকম এক্সস্টেড এন্ট্রি নেয়, এখানে যদি বায়ার্স এরকম এক্সস্টেড এন্ট্রি নেয়, মার্কেট কি করতে চাবে? এখান থেকে রিভার্সাল না এসে এই লিকুইডিটিকে লিকুইডিটি হ্যাক করতে গ্যাপ যাবে। করবে। লিকুইডিটি গ্র্যাব করতে যেতে পারে, মার্কেটে গ্র্যাব করবে বলতে পারি না, গ্র্যাব করতে যেতে পারে এটা বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা নর্মালি এই সেম জিনিসটা হিন্ড্রেন্স দিয়ে বুঝে নিছি যে এখানে যদি সেলার্স বায়াস নন এক্সিস্টেড থাকে, এরপর সেলার্স যদি মুভমেন্ট দেয় ফেক মুভমেন্ট, এখানে রিভার্সালে ট্রেড করলে রিভার্সাল আসবে না। এই জিনিসটা বুঝতে বেশি সুবিধা হয়েছে বা এই জিনিসটা ইমপ্লিমেন্ট বেশি করতে বেশি সুবিধা হবে না, এখন যে লিকুইডিটি নামক একটা আলতু ফালতু ট্যাবলেট খাওয়ালাম আপনাদের, ওইটা বুঝতে বেশি সুবিধা হয়েছে? না, ওই হিন্ড্রেন্সই সুবিধা, ওইটাই সহজ। কোনটা এটা বুঝতে আপনাদের শুধুই পাওয়ার এক্সেশন দিয়ে মানে বুঝতে সুবিধা হলো? যে এখন আপনাদের বলে দিচ্ছি যে মার্কেট এখানে লিকুইডিটি পয়েন্ট আছে, মার্কেট এখানে লিকুইডিটি গ্র্যাব করতে যেতে পারে, হ্যাঁ। এটা বুঝতে বেশি সুবিধা হয়েছে না হিন্ডেন্সে যেটা বুঝাইলাম ওটা বুঝতে বেশি সুবিধা হয়েছে? তো হিন্ড্রেন্স। আমি তো গ্যাপ আমি আছে। সেম সেম জিনিসের 10 প্রকার নাম আছে, সেম জিনিসের 12 প্রকার নাম আছে। আমি সেম জিনিসটাকে যত পারি সিম্পলি আমি পড়ানোর ট্রাই করি, যত পারি সিম্পলি বোঝানোর ট্রাই করি। অপোজিট সাইড থেকে কোশ্চেন আসে, ভাই এটা কি পড়াবেন না? অপোজিট সাইড থেকে কোশ্চেন আসে, ভাই এটা কি আমার কে দিবেন না? ভাই আমাদের কি এটা হবে না? এগুলো কি সরি ভাই, আনমিউট হয়ে গেছিল, ঠিক আছে, সরি ভাই। মানে? ভাই আসলে ওই রকম খারাপ মনে করে ভাই বলিনি। আপনি কাইন্ডলি মিউট থাকেন আমার, প্লিজ আপনি কাইন্ডলি মিউট থাকেন, ডাউট থাকলে আস্ক ওরকম করেন খারাপ এমনি। মনে করে ভাই বলিনি, বুঝছেন, যে আপনি আপনারা মিউট থাকেন সরি ভাই, বলবো বা। আপনি মিউট থাকেন, ডাউট থাকলে আস্ক করেন, কনসেপ্ট রিলেটেড ডাউট থাকলে আস্ক করেন, আমার দায়িত্ব আমি ওটা পূরণ করব। এখানে আমাদের হিন্ড্রেন্স মুভ মানে হচ্ছে কি, এখানে রিভার্সাল আর আসবে না মার্কেটে, মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে কন্টিনিউ করে যেতে পারে, হিন্ড্রেন্স মুভ যেহেতু আছে। এখন নতুন আমরা আরেকটা জিনিস শিখলাম, মার্কেটে এই পয়েন্টে কি আছে, লিকুইডিটি পয়েন্ট আছে। এটা গ্র্যাব করার জন্য মার্কেট এখানে কি করে যেতে পারে, কন্টিনিউ করে যেতে পারে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? পাওয়ার জেনারেশন শিখলাম। পাওয়ার হিন্ড্রেন্স জেনারেশন, মুভ দাঁড়ান, পাওয়ার এখনো জেনারেশন কি ক্লিয়ার? পাওয়ার জি জেনারেশন ভাই, ক্লিয়ার। কিভাবে হয়? আচ্ছা, হিন্ড্রেন্স মুভ কি শিখছি আমরা, হিন্ড্রেন্স মুভ কিভাবে হয় বা কিভাবে দেখতে হয়? জি জি ভাই। ভাই, ক্লিয়ার। ক্লিয়ার এটা? জি জি ভাই। ভাই, ক্লিয়ার। আচ্ছা, তারপর অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন যেটাকে বলে এএমডি, এটা কি শিখছি আমরা আজকে? জি ভাই, জি ভাই। ক্লিয়ার। আচ্ছা, তারপর লিকুইডিটি যেটাকে বলে, লিকুইডিটির মেইন সংজ্ঞা হচ্ছে এটা, এখন এর বাইরে কোন টিকটকার কি বলতেছে টিকটকে এসে এটা তো আমার জানা নেই, বাট জানা থাকলেও আমি বলতে পারি না, কারণ হচ্ছে এখন বানায়া ছানায়া যদি আমি 10টা নাম দিই একটা জিনিসের, তাহলে তো আর কোনো ওটার এক্সপ্লেনেশন আপনি দিতে পারবেন না। এখন ধরে নিলাম একটা আপনাদের পড়াইছে পাওয়ার এক্সেশন, হ্যাঁ। পাওয়ার এক্সেশন না পড়ে আমি যদি বলতাম যে ডোমিনেন্স 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 এটা ওটা বিভিন্ন টাইপের নাম দিতাম, হ্যাঁ। অ্যাগ্রেসিভ পাওয়ার, ওই পাওয়ার এক্সট্রিম পাওয়ার না বলে বলতাম জাস্ট অ্যাগ্রেসিভ পাওয়ার, তাহলে কি আপনারা জিনিসটা এক্সট্রিম পাওয়ারের সাথে রিলেট করতে পারতেন? বুঝছি না ভাই, কি বলছেন? বলছি যে আমি মানে এক্সট্রিম পাওয়ার যেটা আপনাদের পড়াইছি এটাকে এক্সট্রিম না বলে এইরকম ভাবে বলতাম যে এক্সট্রিম পাওয়ার না, এটা এগ্রেসিভ পাওয়ার, এক্সট্রিম পাওয়ার নামটাই উল্লেখ করতাম না আপনাদের কাছে। এখন জিনিসটা আসলে এক্সিস্ট করে এক্সট্রিম পাওয়ার হিসেবে, এখন আমি এটাকে আমার নিজের মন মতো এগ্রেসিভ পাওয়ার দিয়ে দিলাম একটা নাম, কিন্তু ঘুরে ফিরে জিনিসটার মানে একটাই। এখন মানে আমি চাইলে পাওয়ার। যেটা মন চায় নাম দিতে পারি একটা জিনিসের। এখন ওই জিনিসটা আপনি দিয়ে রাখছেন, আপনি একটা নাম, ওই জিনিসটা আমার মানে এক্সপ্লেন করতে হবে, এমন তো আমি দায়িত্ব নিয়ে বসে থাকিনি। এখানে লিকুইডিটি মানে হচ্ছে এটা, যদি ভ্যালিড কোনো সোর্স থাকে ভেরিফাই করে নিন যে ভুল বলছি না মানে ঠিক বলছি কিনা। মেন্টরের প্রতি এত যদি থাকে, ই করে নিন, ভেরিফাই করে নিন কোথাও থেকে যে লিকুইডিটি যেটা বলছে ওটা ঠিক আছে কিনা। 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করবো, এখানে লিকুইডিটি জমা হয়ে আছে, আমার কোনো কাজ আছে এই পয়েন্টে থাকা অবস্থায়? অন্য একটা চার্টে যাই, প্রেসার প্লাস পাওয়ার কম্বিনেশন দেখে ট্রেড করে দিই, জি নাকি ভাই। আমার ওয়েট করতে হবে এখানে মার্কেট লিকুইডিটি পয়েন্টে গ্র্যাব করতে যাব? ভাই শত শত চার্ট আছে, এটা স্কিপ করবো। আচ্ছা, তাহলে এই চারটা পড়া হয়ে গেছে আমাদের, এই চারটা ক্লিয়ার, কারো কোনো ডাউটস, কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলতে না পারেন, ভাই। কিছু বলবো না, নর্মাল ডাউট থাকলে বলতে পারেন, সমস্যা নেই। কনসেপ্ট রিলেটেড ডাউট থাকলে বলুন। না ভাই, ক্লিয়ার আছে। তাহলে আমরা চার্টে যাই। আর ক্লাসে জয়েন হয় 10 জন 12 জন, আর দেখলে মনে বলে যে ব্যাচ
এখানে আমরা দেখি সিম্পলি, এখানে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে ছিল, এখানে গ্যাপ ডাউন দিয়ে ব্রেক ডাউন করছে, আমরা কনফিউজড এখানে পাওয়ার জেনারেশন হয়েছিল কিনা। বাট ধরে নিলাম এখানে গ্যাপ ডাউন দিয়ে যে জোনটা ব্রেকআউট করছে এটাও ধরে নিলাম আমাদের কি ছিল, ফেক মুভমেন্ট ছিল সেলিং সাইড। এটা সেলার্স ব্রেকডাউন দিচ্ছে ধরে নিলাম, সেলার্স গ্যাপ গ্যাপ ডাউন তো সেলার্সই দেয় তাই না, তো ব্রেকডাউন ধরে নিলাম সেলার্স করছে, এটা সেলার্সদের কি ছিল, সেলার্সদের ফেক মুভমেন্ট ছিল তাই না, শেষ মুভমেন্ট। ফেক মুভমেন্ট ছিল সেলিং সাইডে। লাস্ট পর্যন্ত বায়াস এখানে কি ছিল, নন এক্সিস্টেড পাওয়ারে। মার্কেটে কোন সাইডে বেশি প্রেসার জেনারেট হওয়া, বাইং সাইডে, ঠিক আছে। বাইরে সাইড। দুইটা কনফার্মেশন পেয়ে গেলাম আমরা এখানে, লাস্ট পর্যন্ত বায়াস নন এক্সিস্টেড প্রেসার বেশি জেনারেট হওয়া বাইং সাইডে। কিন্তু এখানে ফেক মুভমেন্ট যে দিছে, এখন সেলার্স তো স্টিল ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং নন এক্সিস্টেড পাওয়ারে আছে তাই না। জি, জি ভাই। আচ্ছা তাই এখন বলতে চাইছি। এখানে এটা আমাদের বায়াসদের নন এক্সিস্টেড, সরি এক্সস্টেড হয়ে গেছে, বাট এটা কি পাওয়ার আমাদের জন্য, হিন্ড্রেন্স পাওয়ার। কারণ হচ্ছে বায়ার্স বাবা। প্রিভিয়াসলি নন এক্সিস্টেড, এরপর সেলার্স যে মুভমেন্ট দিচ্ছে ওটা ফেক মুভমেন্ট ছিল তাই না। জি, বায়ার্সদের যে এই পাওয়ারটা ইন্ট্রোডিউস হয়েছে এটা হচ্ছে আমাদের জন্য হিন্ড্রেন্স পাওয়ার। এখন এই ক্যান্ডেলের মধ্যে এক্সেশন আমরা দেখতে পাচ্ছি কিনা। জি জি ভাই। ভাই, কমপ্লিট টাইপের হ্যাঁ, এক্সস্ট। এক্সেশন হয়ে গেছে আমাদের এখানে, নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল এক্সেশন হয়ে গেছে। এই ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে ট্রেড করতাম আপ যদি, ডিরেকশনে। না না আপ ডিরেকশনে কিভাবে ট্রেড প্লেস হয়, ওপেন এরিয়ার রুল তো বলতেছে না। যদি আমাদের ওপেন হিন্ড্রেন্স এরিয়া বার। হ্যাঁ হ্যাঁ, ওপেন এরিয়া আমাদের রেঞ্জিং, আমাদের হিন্ড্রেন্স মুভ জানা না থাকলে আমরা এখানে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম, ডাউন ডিরেকশনে। ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতাম। বা এখানে আমাদের লিকুইডিটি গ্র্যাব করতে যাবে ওই কনসেপ্ট না জানা থাকলে আমরা কোন ডিরেকশন ট্রেড প্লেস করতাম, ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশন যেতে পারে। কিন্তু এখানে মার্কেট আপ ডিরেকশনে কন্টিনিউ করে যাবে, আপনি খুঁজতে থাকবেন লস কেন হলো। হ্যাঁ, মার্কেটে অগণিত ক্যান্ডেলস কন্টিনিউ করে গেছে, এখানে রিভার্সাল কি আমাদের কোনো করার অপশন আছে মার্কেটে। না ভাই। স্টেমিনা রোল। এটাকে পাওয়ার জেনারেশন বলে, বা এটাকে পাওয়ার জেনারেশনের কনসেপ্ট, হিন্ড্রেন্সের কনসেপ্ট বলে। এভাবে হিন্ড্রেন্স আমাদের কাজে লাগে। আর হিন্ড্রেন্সের ইম্প্যাক্ট কতটুক থাকে মার্কেটে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না নতুন করে মার্কেট একটা সুইং পোস্ট ক্রিয়েট করে দিতেছে। এখানে সুইং পোস্ট মার্কেট ক্রিয়েট করতেছে, তো এখানে হিন্ড্রেন্সের কি থাকতে পারে, ইম্প্যাক্ট মার্কেটে শেষ হয়ে যেতে পারে। এখানে সুইং পোস্ট ক্রিয়েট করে দিয়েছিল, মার্কেটে হিন্ড্রেন্সের ইম্প্যাক্ট শেষ হয়ে গেছে। বা এমন ধরতে পারেন মার্কেট একটা রেঞ্জিং এর মধ্যে নতুন করে আটকে যাবে, তখনও হিন্ড্রেন্সের কি হয়ে যাবে, মার্কেটে ইম্প্যাক্ট শেষ হয়ে যাবে। শেষ। এখানে এই সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং ছিল কিনা, জি ভাই, রেঞ্জিং ছিল। রেঞ্জিং ছিল এখানে সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে, এটা রেঞ্জিং ছিল মার্কেট। এখানে সেলিং সাইডে কি হয়ে গেছে, M4 এক্সেশন। বাইং সাইডে এটা আমাদের কি প্রয়োজন ছিল, নন এক্সিস্টেড ক্যান্ডেল তাই না। নন এক্সিস্টেড ক্যান্ডেল হলে আমরা এই ক্যান্ডেলে কি করতে পারতাম, কন্টিনিউ আপ ডিরেকশন হচ্ছে। ডিরেকশনাল ক্যান্ডেলটা যদি, ও সরি সরি সরি, এখানে তো আমরা এই ক্যান্ডেলই ট্রেড করতে পারতাম। কারণ হচ্ছে এম ফোর হয়ে গেছে না সেলিং সাইডে এখানে। M4 এর ক্ষেত্রে এটা ডিরেকশনাল ক্যান্ডেলটা যদি নন সিমেট্রিক্যাল থাকে তাহলে তো আমরা কন্টিনিউ করতে পারবো তাই না। জি, জি। সেলিং ও সাইডে এখানে হ্যাঁ। M4 এক্সেশন হয়ে ভাই গেছে, এটা এখানে তো আমাদের। বায়াস সিরিয়াস ভাই M4 হয়ে রয়েছে। এখানে হ্যাঁ হ্যাঁ বায়াসদেরও এখানে M4 হয়ে আছে, আমি এই ক্যান্ডেলটা ড্র করে নিছি, আমি খেয়াল করিনি। বায়াসদেরও M4 এক্সেশন হয়ে আছে, বায়াসদের এখানে নন এক্সিস্টেড পাওয়ার থাকলে তাহলে কন্টিনিউ করতে পারতাম, ঠিক আছে। বাট পাওয়ার জেনারেশন তো ব্যাংক সাইডে হয়েছিল, কারণ লাস্ট পর্যন্ত সেলার্স কমপ্লিটলি এক্সস্টেড হয়ে গেছিল। কিন্তু আমরা ট্রেড করতে পারতাম না, ওপেন এরিয়া আমাদের বাধা দিত। এখানে এই সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে এগেন কি হয়েছে মার্কেটে, রেঞ্জিং। রেঞ্জিং ক্রিয়েট করছে। তার মানে এখানে কি কি ক্রিয়েট হয়েছে আমাদের জন্য, পাওয়ার জেনারেশন। এখানে পাওয়ার মার্কেটে কি জেনারেশন। হয়েছে, পাওয়ার জেনারেশন হয়েছে। আচ্ছা এখানে লাস্ট পর্যন্ত সেলার্স বায়াসদের কি আসছিল মার্কেটে, পাওয়ার নন এক্সস্টেড পাওয়ার তাই নন না। এক্সপেক্টেড। তার মানে এখানে এই যে সেলার্সদের মুভমেন্টটা দিছে এটা কি মুভমেন্ট, ফেক ফেক মুভ। মুভমেন্ট। এই মুভমেন্টে আমরা কি করতে পারতাম, বায়াসদের জন্য ট্রেড প্লেস করতে পারতাম কখন, বা সেলার্স এখানে এক্সস্টেড হয়ে গেলে। আচ্ছা সেলার্স এখানে এক্সস্টেড হয়ে গেছে, তার মানে এই ক্যান্ডেলে আমরা কি করতে পারি, সেট করতে পারি। বায়াসদের জন্য ট্রেড প্লেস করতে পারি।
কমপ্লিশন টাইপের এক্সিকিউশন লাগবে বা সিমেট্রি টাইপের এক্সিকিউশন লাগবে। M1 এক্সিকিউশন কাউন্ট করতে যায় না, আমাদের লাস্ট ক্যান্ডেলটা কমপ্লিট এক্সিকিউশন লাগবে তাহলে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। কারো কোনো ডাউটস? হ্যাঁ ক্লিয়ার। না। না ভাই। পাওয়ার জেন রিসেন্ট মার্কেটে কোথাও দেখি পাই কিনা। সাধু ভাই, আমার একটা ছোট্ট একটা ডাউট ছিল, ফেক মুভমেন্টটা আর একটু একটু বুঝাই দেন, ফেক মুভমেন্টটা। ফেক মুভমেন্টটা হচ্ছে আপনার জন্য, এখানে ধরে নিলাম পাওয়ার জেনারেশন করতেছে মার্কেট, এখানে এই সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে মার্কেট কি করতেছে, রেঞ্জিং করতেছে, হুম হ্যাঁ, এখানে সিঙ্গেল হুম ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং। এখন এটা ধরে নিলাম কোন সাইডে, সাইডে সেলিং এন্ট্রি পয়েন্টে পাওয়ার জেনারেশন হচ্ছে। এখন বায়ার্সদের লাস্ট পর্যন্ত এখানে কি ছিল পাওয়ার, ধরে নিলাম আমরা বায়ার্সদের পাওয়ার এখানে লাস্ট পর্যন্ত নন এক্সিস্টেড ছিল। হুম হুম। বায়াসের পাওয়ার কি ছিল, নন এক্সিস্টেড, তার নন ক্যান্ডেল দিয়ে ড্র এক্সিস্ট। করবে। এরকম ভাবে নন এক্সিস্টেড পাওয়ার ছিল, সিমেট্রিক্যাল ক্যান্ডেল পাওয়ার ছিল, হ্যাঁ। এখন সিলিং সাইডে প্রেসার জেনারেট হয়ে আছে, পাওয়ার জেনারেট হয়ে আছে, এন্ড সিলিং এন্ট্রি পয়েন্টে আছে। কিন্তু বায়াসের লাস্ট পর্যন্ত নন এক্সিস্টেড রেখে এখানে যদি সেলার্স মুভমেন্ট দিয়ে ফেলে একটা, তাহলে এই সেলিং সাইডের মুভমেন্টটা কি মুভমেন্ট হয়ে যাবে আমাদের জন্য, ফেক ফেক মুভমেন্ট। মুভমেন্ট হয়ে যাবে। কারণ হচ্ছে লাস্ট পর্যন্ত বায়াসদের নন এক্সিস্টেড রেখে দেন মুভমেন্টটা দিছে, দ্যাট মিনস ওপেন এরিয়া তো ছিল না আমাদের জন্য, কিন্তু এরপরও সেলার সেই হুম। মুভমেন্টটা দিছে, দ্যাট মিনস এটা সেলিং সাইডে কি মুভমেন্ট, ফেক মুভমেন্ট একটা। ফেক মুভমেন্ট একটা, তাই না? তাহলে আমরা এখানে কি করতে হুম পারবো, হুম। এরপরে রিভার্সালের আমরা ট্রেড প্লেস করতে পারবো না, কন্টিনিউশনেরও ট্রেড প্লেস করতে পারবো না। কখন পারবো, হিন্ড্রেন্স। যদি ওপেন এরিয়ার রুল বলে তখন পারবো। এখানে সেলিং সাইডে এক্সেশন হয়ে গেছে, তাহলে বায়াসদের জন্য এখানে রিভার্সাল করেন, হুম প্রবলেম নেই কোনো, ওপেন এরিয়ার কনফার্মেশন অ্যাড করে। বায়াসদের জন্য রিভার্সাল অ্যাড করলাম, রিভার্সালের কনফার্মেশন, এখানে রিভার্সাল হয়ে গেল। রিভার্সাল হওয়ার পর আমরা সেকেন্ড ক্যান্ডেলও কন্টিনিউ করতে পারবো যদি লাস্ট পর্যন্ত সেলার্স এক্সস্টেড থাকে ওপেন এরিয়ার রুলকে অ্যাপ্লাই করে। হুম। থার্ড ক্যান্ডেলেও ট্রেড আর প্লেস ভাই, করতে পারবো। লাস্ট সেলারটা যদি এক্সস্টেড না হতো তাহলে তো এটা হিন্ড্রেন্স মুভ কাউন্ট হতো। লাস্ট সেলার্সটা যদি, হ্যাঁ, লাস্ট সেলার্সটা যদি নন এক্সিস্টেড থাকতো, এরপর বাইং সাইডে যদি এখানে এক্সেশন হতো, তাহলে এটা হিন্ড্রেন্স মুভ কাউন্ট হতো বাইং সাইডে। তখন আমরা এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারতাম না কোনো টাইপের, এক্সেশন হয়ে গেল। জি ভাই, এখন ক্লিয়ার। তাহলে আর কোনো কনসেপ্ট বাকি নেই আপনাদের, এখন জাস্ট 5 সেকেন্ডের কনসেপ্টটা বাকি আছে। ভাই 5 সেকেন্ডের পরে কি আমাদের ফুল মানে কোর্স শেষ আর কি? কনসেপ্ট ক্লাস শেষ, এরপর প্র্যাকটিস ক্লাস স্টার্ট হবে, কারণ কনসেপ্ট ক্লাস তো আর নেই না, তাহলে কোর্সের আর কি আছে, প্র্যাকটিস ক্লাসগুলো বাকি আছে। আচ্ছা, এটা আমাদের সিলিং সাইডে কি মুভমেন্ট গেল, এটা ফেক মুভমেন্ট না রিয়েল মুভমেন্ট? মানে টেক এটা ফেক মুভমেন্ট। মুভমেন্ট। ফেক মুভমেন্ট গেছে, কারণ লাস্ট পর্যন্ত বায়াস নন এক্সিস্টেড, তাই না? মনে এখন আপনি এই করছি। ক্যান্ডেলে কি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবেন, রানিং ক্যান্ডেলে? না ভাই। না না না। সেলিং সাইডে তো এক্সট্রিম পাওয়ার আছে, আপনি কি পারবেন? এক্সট্রিম পাওয়ার। না, না ভাই, এটা এটা হচ্ছে আপে যাবে কারণ দুটা খিলার যে ফেক মুভমেন্ট ছিল আর এখানে বায়ার্স এখানে জাস্ট পাওয়ার। বায়াসদের একটা হিন্ড্রেন্স পাওয়ার, সেলার্সদের এটা ফেক পাওয়ার, তো এটার ফেক অপোজিটে মুভমেন্ট। আমরা রিভার্সালে ট্রেড প্লেস করবো না। এখন রিভার্সাল আসুক বা না আসুক এটা দেখার প্রয়োজন নেই, আমরা কি করবো না, রিভার্সালে ট্রেড প্লেস করবো না। কিন্তু এখানে আমরা কখন রিভার্সাল কন্টিনিউশন এগেইন ঠিক মতো করতে পারবো, নতুন করে একটা সুইং পোস্ট, টুইঙ্কলস হলে। সুইং পোস্ট ক্রিয়েট হয়ে গেলে আমরা কি করতে পারবো, তখন রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এখন মার্কেট এখানে এই পয়েন্টে আছে, মার্কেট আপডেট এই পয়েন্টে আছে না, কারেন্টলি মার্কেট, এখন মার্কেট যেতে পারে কোন পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত, কারণ হচ্ছে কি এখানে কি জমা হয়ে আছে মার্কেটে, লিকুইডিটি, তো মার্কেট এখান থেকে মুভমেন্ট এরকম ভাবে আপ ডিরেকশনে আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারি। জি। এই ক্যান্ডেলে আপনি আপ ডিরেকশন ট্রেড প্লেস করতে পারেন, হ্যাঁ পারেন। এই ক্যান্ডেলে আপনি আপ ডিরেকশনের জন্য কি করতে পারেন, ট্রেড প্লেস করতে পারেন, যদি আপনার জন্য কি থাকে, যে কোনো টাইপের সেলিং সাইডে এক্সিশন হয়ে থাকে তাহলে। ধরে নিলাম M8, কিন্তু M8 হয় নাই এখানে, যদি ধরে নিই আমরা M8, তাহলে এখানে আমরা কি করতে পারবো, আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো, হ্যাঁ, হুম। এরকম ভাবে। মার্কেট ওভারঅল এই পয়েন্ট পর্যন্ত আসতে পারে। রিজন কি, রিজন হচ্ছে এখানে কি জমা হয়ে আছে, লিকুইডিটি জমা হয়ে আছে। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, এটা দিয়ে আমাদের কোনো কাজ আছে?
না। আচ্ছা, এখানে সেলিং সাইডে এক্সিশন হয়ে গেছে, বাট এন্ট্রি পয়েন্টের কাছে, বেটার টু অ্যাভয়েড। এন্ট্রি পয়েন্টের কাছে না থাকলে আমরা এই ক্যান্ডেলে কি করতে পারতাম, বায়াসের জন্য ট্রেড করতে পারতাম। আপ ডিরেকশনে ট্রেড করতে পারতাম। এখানে আর হিন্ড্রেন্সের কোনো ইম্প্যাক্ট নেই এখানে আপনার জন্য। মার্কেট কারণ বলছে যে হিন্ড্রেন্স মানে মুভমেন্ট দেওয়ার পর রেঞ্জিং ক্রিয়েট করুক বা একটা সুইং ক্রিয়েট করে ফেলুক এরকম ভাবে, তাহলে আপনার জন্য হিন্ড্রেন্সের কি শেষ হয়ে যায়, ইম্প্যাক্ট মার্কেট থেকে শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের 50% এরিয়া কভার করে ফেলুক, আমরা নেক্সট ক্যান্ডেলে আবার ডিরেকশন। তার মানে আমাদের দরবেশ ভাই এইভাবে মুভমেন্ট ক্যাপচার করে। এখানে এগেইন সেলার্স কন্টিনিউ করে গেছে মেবি, হ্যাঁ রিজন কি, এন্ট্রি পয়েন্টে ছিল, ট্র্যাপ করতে পারে। তো এরকম টাইপের এখান থেকে একটা ট্রেড প্লেস করে দেন, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ করতে পারে। এখন আপনার কাছে যদি $1,000 অ্যাকাউন্টে থাকে, আপনি $5 একটা এরকম টাইপের ট্রেড কি প্লেস করতে পারবেন না নাকি? কিন্তু আপনার পকেটেই অবশ্যই। আছে $50, পকেটেই আছে $50, তখন কি এরকম টাইপের ট্রেড আপনার জন্য? না। ভ্যালিড না। মেন অ্যাভয়েড। সমস্যাটাই ক্যাপিটালের, মানে ধার দেনা করে জমানো টাকা নিয়ে আমরা ট্রেড করতে আসছি, আমাদের কোটিপতি হতে হবে। 50,000 500 কি বলি, $50 ডিপোজিট করে 500 বানাতে হবে, না হলে 1,000 বানাতে হবে। লাইক ভাই, মামা বাড়ির আবদার। আরে ভাই 12 স্টেপ কম্পাউন্ডিং করবো। 12 স্টেপ কম্পাউন্ডিং করতে, আচ্ছা ভাই, তাহলে হিন্দিসের মুখটা কতক্ষণ পর্যন্ত যেন ইম্প্যাক্ট থাকে একটু আবার বলতেন একটু। নতুন করে যতক্ষণ না সুইং পোস্ট ক্লিয়ার করবে মার্কেট, বা রেঞ্জিং মোডে যখন আবার নতুন করে একটা রেঞ্জ ক্রিয়েট করে ফেলবে এরকম টাইপের, ততক্ষণ পর্যন্ত হিন্ডেন্সের ইম্প্যাক্ট মার্কেটে থাকে। আহ বুঝছেন? জি বুঝছি। ভাই। বাট একটা এখন কোশ্চেন, জি যে বলেন। আপনি যেটা বলছেন যে এখানে যে লিকুইডটা গ্র্যাব করতে যাবে, হ্যাঁ, বাট বাই চান্স মানে লিকুইডটা গ্র্যাব করার আগে এখানে নতুন একটা সুইং পোস্ট ক্লিয়ার করছে, জানি এখানে কি মানে এখানে কি গ্র্যাব করতে যাবে, মানে যার কি চান্স আছে নাকি এটা ছেড়ে দিব আশাটা। আ- আপনি আশা নিয়ে বসে না থেকে আপনি অন্য একটা চার্টে যান। এখানে এখানে কি ওকে। হয়ে গেছে, সেলিং সাইডে এক্সেশন হয়ে গেছে। এই চার্টে বসে এতক্ষণ যে আকামগুলো করলাম আমরা, এটা না করে এই চার্টে যদি আমরা চার্ট সুইচ করে এসে থাকতাম, তাহলে এই ক্যান্ডেলে ট্রেড পেতাম না আমরা, এই প্লাস কোয়ালিটি অবশ্যই ভাই, গ্রেড। আপনি যে শুনছেন। তো এই জি ভাই। আকাম যে আমাদের মুভমেন্ট প্রেডিকশন করতে হবে, বা আমাদের কোন পয়েন্ট পর্যন্ত মার্কেটে যাবে, এই আকাম করার থেকে আমাদের এইগুলো করা বেটার না? জি ভাই। জি ভাই। ফালতুগিরি কেন কর, মানে ঘুরে ফিরে, মানে মানে এমটাই থাকে নিজের, যে ঘুরে ফিরে একটা, কি বলবো, ঘুরে ফিরে একটা খাওয়া খেতে হবে আমাদের, মানে এই চ্যাটের মধ্যে আপনার মাথা কেন করতে হবে, নষ্ট করতে হবে, যে মার্কেটে এই পয়েন্ট পর্যন্ত যাবে, আমি চারটায় মার্কিং করে বসে থাকি? কেন, আপনি টিকটক ভিডিও বানাবেন? না ভাই। তাহলে আপনি অন্য চ্যাটে যান, এই চ্যাটে গেলে এখানে ট্রেড আসতো না, এই ক্যান্ডেলে ট্রেড আসতো না, এই ক্যান্ডেলেও ট্রেড আসে না স্টিল। এই ক্যান্ডেলে উইকেন্ড নিচ থেকে এখানে ট্রেড প্লেস করলে উইন ছিল না, গ্যাপ ডাউন দিছে, এখন ওটা তো আর আমার হাতে নেই। এই ক্যান্ডেলে এগেন আবার ট্রেড চলে আসে না, এখানে M4 এক্সেশন বা কমপ্লিশন শো করে দিছে, এই ক্যান্ডেলে এগেন ট্রেড প্লেস করতে পারি না আমরা রিভার্সালের জন্য, বাট গ্যাপ ডাউন জি ভাই। বিশাল বড়, বেটার টু অ্যাভয়েড। চার্ট সুইচ করেন না ভাই, আপনাকে কেউ বসে বসে থাকতে বলছে কেউ নাকি? না আপনার গলায় ছুরি ধরে রাখছে কেউ, যে বসে থাকো তুমি এখানে, না হলে ক্ষতি হবে তোমার? এই ক্যান্ডেলেও কোন ডিরেকশনে ট্রেড প্লেস? আপনি দেখছেন। তো হুদাই কেন, মানে এইসব চার্টে যে আমাদের মাথা খারাপ করতে হবে? এই চার্টে থাকলে কি হতো, আমাদের কোনো লস হতো আমাদের? মানে এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো? সিম্পল একটা জিনিস। আমি বুঝি না ভাই, মাইন্ডসেট এত কেন মানুষের ইনস্ট্যান্ট সাকসেস নেওয়ার শখ? একদিনে কোটিপতি, এক মাসে কোটিপতি, এক বছরে কোটিপতি, যেখানে মানুষ 30 বছর পড়ালেখা করে, মানে 40-50 বছর পার করে দেয়, দেন
30 বছর পর যে 20-30 হাজার টাকা বেতনের একটা চাকরি পায়, আর ওখানে আমাদের 1 বছর মানে ফালতু টাইপের যত মাইন্ডসেট আছে সব আমার কাছেই আসে ভাই। ভাই কি হইলো এটা? গ্যাপস দিতেছে মার্কেটে এভরি ক্যান্ডেলে, এটা চার্ট অ্যাভয়েড করে দেবো, এটা হয়েছে এখানে, আর কিছু না। এখন এখানে স্ক্রিন বাইরে বাইরে ট্যাপ করে বলবো যে দেখেন এখানে থেকে এন্ট্রি নিছি, এই পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে এন্ট্রি পয়েন্টের উপরে গ্যাপ আপ দিয়ে ক্লোজিং দিছে, এটা বলে একটা ভিডিও বানালাম, ভিডিও বানায় টিকটকে ছাইড়া দিলাম, বা টেলিগ্রাম চ্যানেলে যে চাপ দিয়ে বলবো হিন্দিতে, আমার আর্মি কেমন আছো, कैसे हो मेरे आर्मी, गांडू आर्मी, कैसे हो मेरे पेलो 50 आईक्यू आर्मी, বুদ্ধি পাছায় আছে তোমাদের, কেমন আছো তোমরা। যদি লস হয়ে যেত তাহলে কি করতাম, ভিডিওটা আর পোস্ট করতাম না সুন্দর করে। গ্যালারিতেই থাকতো না। মানে আরেকজন আমাদের দরবেশ বাবা, রেকর্ডিং স্টপ করে দিই, কার কোনো ডাউট আছে, কোনো কোনো বিষয় কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা? না ভাই। না ভাই। তাহলে আপনাদের আজকের কনসেপ্ট ক্লাস বলতে কি, কনসেপ্ট ক্লাস আপনাদের মানে প্রায় 90% শেষ, আপনাদের আর কিছু বাকি নেই। বাকির মধ্যে এখন আছে ডোমিনেটিং পার্টি, যেটা 5 সেকেন্ডের সাথে অ্যাড হবে, কালকের ক্লাসে অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে 5 সেকেন্ডের ক্লাস, এই দুইটাই কনসেপ্ট ক্লাস বাকি আছে, আর এছাড়া আপনাদের যত কনসেপ্ট ক্লাস ছিল ওগুলো সব কভার হয়ে গেছে। ওকে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। পাওয়ার মুভমেন্ট থেকে স্টার্ট করে যত যা বাকি আছে, ক্যান্ডেলস এর মধ্যে পাওয়ার মুভমেন্ট, M5 মুভমেন্টকে বলি পাওয়ার মুভমেন্ট, থেকে শুরু করে যত যা আছে সব আশা করি আপনাদের স্ট্যামিনা রুল, এটা ওটা যত যা আছে এগুলো সব কভার হয়েছে এন্ড ক্লিয়ার আশা করি। এগুলো নিয়ে জি। কারো কোনো কনফিউশন নেই যে বাদ আছে কিনা কোনো কিছু। ভাইয়া কনসেপ্ট ক্লাস সম্পর্কে মানে কনফিউশন নাই, কিন্তু যত প্র্যাকটিস করব একটু না হুম। একটু তো হ্যাঁ হ্যাঁ, বের ওটা হবেই। ওটা নিয়ে প্রবলেম নেই, ওটা ডাউট ক্লাস প্র্যাকটিস ক্লাস, ওটা প্রবলেম নেই, থাকবে। কনসেপ্ট ক্লাস কালকে তো শেষ হয়ে যাচ্ছে মেবি, তো কালকে শেষ হয়ে গেলে আপনাদের এরপর কোরবানির আগ পর্যন্ত অফ রেখে দেবো, কোরবানির আগ পর্যন্ত অফ থাকবে আপনাদের ক্লাস, কোরবানির পর ক্লাস স্টার্ট হবে। ক্লাস স্টার্ট হবে বলতে কি, প্র্যাকটিস ক্লাস স্টার্ট করবো শনি রবিবার। প্র্যাকটিস আর ডাউট ক্লাস। হ্যাঁ, প্র্যাকটিস এন্ড ডাউট ক্লাস, এই দুইটা থাকবে। আচ্ছা। ভাই তাহলে কালকে 5 সেকেন্ড পর থেকে কি ক্লাস বন্ধ? 5 সেকেন্ড পর তো ক্লাস কন্টিনিউ করার কোনো রিজন আছে? না হুম হুম। ভাই, প্র্যাকটিসটা কি কোরবানি পরে? হ্যাঁ মানে 5 সেকেন্ডের পরে হ্যাঁ হ্যাঁ, ভর্তি মানে অফ থাকবে? অফ আর থাকবে, কোরবানির পর প্র্যাকটিস ক্লাস স্টার্ট করবো। ওকে ভাই। হ্যালো শান্ত ভাই, জি ভাই। আমি বলছিলাম মানে ক্যান্ডেলস্টিক মানে একজোশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো একে থেকে নয় পর্যন্ত মানে শিখাবেন বলছিলেন। তো 8 পর্যন্ত মানে ক্লাস করছি। তো হ্যাঁ হ্যাঁ। আরেকটা 9 নাম্বার কি করাবেন নাকি করাবেন না সেটাই। 9 নাম্বারটা হচ্ছে আপনার জন্য সবগুলো এক্সিশনের ট্র্যাপকে একসাথে কম্বাইন করলে M9 হয়, যেটাকে বলে ট্র্যাপ এক্সিশন। তো আমি তো M1 এর সাথে M1 ট্র্যাপ ইনক্লুড করে দিছি, M2 এর সাথে M ট্র্যাপ ইনক্লুড করে দিছি, M3 এর সাথে M ট্র্যাপ হ্যাঁ। ইনক্লুড করে দিছি। তো এই যতগুলো ট্র্যাপ আছে এই সবগুলো ট্র্যাপকে একসাথে কম্বাইন করে M9 এক্সিশন বলে থাকে, বা এম মানে ট্র্যাপ এক্সিশন বলে থাকে। তো এই ট্র্যাপ এক্সিশন তো একটার সাথে আরেকটা অ্যালাইন করে দিছি, তো এখানে আলাদাভাবে নতুন করে বলার তো প্রয়োজন নাই, মানে এগুলো ট্র্যাপ তো সবগুলো আছে, একটার সাথে আরেকটা না, অ্যালাইন করার তারপরেও জন্য। মনে করেন যে আপনার শিপে মনে করেন যে হলো M1 থেকে M15, এগুলোর মধ্যে আপনি 9টা শিখাবেন বলছিলেন, এই কারণে আমি এই কথাটা M1 থেকে বললাম। M15 আরেকটা পর্যন্ত এগুলোর মধ্যে 9টা। 9টা অরিজিনাল একদম ট্রাস্টেড, মানে এইগুলা মানে শিখবো না। তো আমরা তো 8টা ক্লাস করছি, এই কারণে বললাম যে 9 নাম্বারটা কি আপনি শিখাবেন নাকি শিখাবেন না, সেটাই আমি স্পষ্টভাবে আপনার কাছে ক্লিয়ার হতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন কথা এখন? কি কথা কি বুঝতে পারেন হ্যাঁ নাই হ্যাঁ, ভাই? বুঝছি এখন ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যে বলে দিলেন তো এই জন্য ক্লিয়ার হইলাম। আচ্ছা আচ্ছা। আর ভাই, আমার একটা ডাউট আছে, ঠিক আছে? মানে ওই যে ডোজি ক্যান্ডেল আছে, ঠিক আছে, এইগুলা আমি কনসেপ্টটা মানে বুঝি না, ঠিক আছে, একটু বুঝাই দিলে আর কি ভাই।
লজিক ক্যান্ডেলের কনসেপ্ট আর কি। আরেকটা রেকর্ডিং দিতেছে, ওইটা আসেন।